হিন্দু তুমি জানো, যেখানে বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। জাগো হিন্দু, জাগো। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছে 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন, সেদিন ধর্মনিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে, মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে রাধা মাধবের কীর্তন গান, ভজন সঙ্গীত, রামায়ণ মহাভারতের কথা আলোচনা করতে পারবেন না। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। সনাতনের জয় হোক। আপনি যত কথা বলবেন, এই ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন, তত আপনার বিরোধিতা করা হবে। আপনাকে যেখানে আপনি যাবেন, এই ধর্ম নিয়ে সমাজকে ভাঙার এই যে ষড়যন্ত্র, সেটাকে আমরা বিরোধিতা করব, আমরা প্রতিবাদ করব, হিন্দুরাই করব। আমাদের হিন্দুদের আপনাকে শেখাতে হবে না কিভাবে ধর্মচারণ করতে হয়। আপনি হিন্দু ধর্মের ঠেকা নেননি আর পানওনি। ईद का दिन, खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आपको रेस्ट्रिक्शन है। कौन क्या पढ़ेगा, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिस टेरिबल। आपका झूठा जुमला स्लोगान सबका साथ, सबका विकास, और कोई देख के माइनॉरिटी को देख के आप पिछाते हैं। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, और धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। हर हिंदू ने आपको खिलाफ में नहीं है, हर क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं। उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब एक साथ में रहेगा, एक कट्टा में रहेगा। যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, ও বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন। আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না, হিন্দুরা কোথাও করে না এসব জিনিস। হিন্দুরা মোথাবাড়িতেও করেনি, নওদাতেও করেনি, বেলডাঙ্গাতেও করেনি। আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না। সনাতনকে শেষ করা যায়নি, যাবেও না। যার আদি নেই অন্ত নেই তার নাম হচ্ছে সনাতন। ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘড়ি পারেনি, আফজল খাঁ পারেনি, টিপু সুলতান পারেনি, আপনিও পারেন।